ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। সকাল সকাল জানলা খুলেই থালার মতো সূর্য দেবতাকে দেখে হাত জোর করতে বাধ্য হলাম। একটু সূর্য প্রণাম করে নিচ্ছি। আজকের দিনটা আমার কাছে ভীষণ শুভ। তো চলুন এখান থেকে ব্লগটা স্টার্ট করি। একটু সাজুগুজু করে নিলাম, নিয়ে যাব একটু মন্দিরে পুজো দিতে। আজকে আমার 30তম বিবাহবার্ষিকীর দিন। নিজেদের মতো ছোট্ট করে নিজেরাই কাটাবো। চলে এলাম সামনের এক মন্দিরে, হনুমানজির মন্দির। তবে এইখানে হনুমানজি শুধু থাকেন না, শিবও আছে, অন্যান্য ঠাকুরও আছেন। সুন্দর পরিবেশ। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। কিন্তু এখানে একা আসা যায় না, কর্তামশায়ের সাহায্য নিতেই হয়। পুরোহিত এখানে থাকেন না। দেখুন সামনে হনুমানজির মন্দির, মূর্তি আর কি। কিছু ফুল এনেছিলাম, নিজেদের মতো নিজেরাই পুজো করে যে যার চলে যায়। ধূপও সঙ্গে এনেছিলাম, ধূপ জ্বালিয়ে নিলাম। একটু সিঁদুর থাকে, সিঁদুরটা কপালে ছুঁয়ে নিলাম। বললুম না, যে যার নিজের মতো করে পুজো করে চলে যাই। দেখুন সবাই অফিস যাওয়ার সময়ও মন্দিরে ঢুকে একটু পুজো করে নেয়। এখানে ছেলেরাই বেশি কিন্তু ঠাকুর দেবতা মানে, মেয়েরাও মানে প্রচুর। যাই হোক, শিবের মাথায় একটুখানি ফুল দিয়ে পুজো করে নিলাম। বেশ ভালো লাগে। জায়গাটা ভীষণ সুন্দর, আর সুন্দর একটা ঠাকুরের গান বাজছে। এর মধ্যে কর্তামশাই দক্ষিণা ঠাকুরের পায়ে দিয়ে দিল। আমিও কিছু ফুল নিয়ে এসেছিলাম, সেগুলো একটু ঠাকুরের পায়ে দিয়ে পুজো করে নিলাম। পাশে আছে আমার ছোট্ট গোপাল। এখানে কিন্তু হনুমানজি পাশে গোপালকেও রেখেছে। বললাম না, এখানে অনেক ঠাকুর আছে। তারপরে পুজো করে আমি ধূপ জ্বালানো ধূপটা নিয়ে একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। মনটা খুব শান্তি লাগলো। জানেন, সবসময় আসতে পারি না, সময়ের অভাবে বা একা এখানে আসা যায় না এই মন্দিরটা, কিন্তু এলে মনটা সত্যি ভালো হয়ে যায়। চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। পুজো দেয়া হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। কারণ গিয়ে কর্তামশাই অফিস বেরোবে। চলে এলাম বাড়িতে। তোমাদের দাদাভাই বসে আছে, দাদাভাইকে এবার জলখাবার দিতে হবে। আর নিয়ে আসার সময় নিয়ে এলাম ফুল, মিষ্টি। দাদাভাইকে দিয়ে দেবো দই চিড়ে, আজকে খেয়ে চলে যাবে। তারপরে নিজের ঠাকুরকে পুজো করতে চলে এলাম। এবার পুজো করাও হয়ে গেছে। গোপালকে দেখুন কি সুন্দর লাগছে। আমার টুকটুক করে প্রচুর ঠাকুর আছে, সব ঠাকুরকে মন ভরে একটু পুজো করে নিয়ে রান্নাঘরে চলে এসে সবজি কেটে নিয়েছি। প্রচুর সবজি কেটেছি। এই সবজিটা দেখে মনেই হচ্ছে ফ্রাইড রাইস বানাবো। আর ফুলকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। তারপরে ভাবলাম, আরে একটু বাগানটা ঘুরে আসি। আমার এই গাছটা ভীষণ সুন্দর হয়েছিল, কেটে দিয়েছি, পোকা ধরেছিল। দেখতে এলাম পোকাগুলো আর আছে কিনা। তারপরেই বানিয়ে ফেললাম চট জলদি ফ্রাইড রাইস। আর এখানে হচ্ছে ডিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা কষা। আজকে চিকেন নয়, মাটন নয়। আর স্যালাড কেটে নিলাম, মূলো আর শশা। মূলোটা খায় অবশ্যই তোমাদের দাদাভাই। যাই হোক, মোটামুটি ছিমছাম রান্না করে নিলাম। তারপরে যথারীতি 2টোর পর আবার দাদাভাই চলে এলো লাঞ্চ করতে। আজকে দুজনে একসাথেই লাঞ্চ করলাম, কারণ হাতের কাজ সব সারা হয়ে গেছে। রোজ রোজ আমার সময় হয় না, তাই আজকে একসাথে বসে পড়লাম। সময় কাজ করা হয়ে গেছে তো, তাই জন্য। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। আবার উঠে চাটা খেয়ে এখন ঘড়িতে বাজে 8:30। দেখছো তোমরা, আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি। কেন বলো তো? যাচ্ছি আমরা একটু বাইরে খেতে। নিচে চলে এলাম, গাড়িতে উঠে আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। দেখুন ওই যে লাইট দেখা যাচ্ছে না উপরে, একদম ওপরে,
এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে, এখানে আমরা চলে এলাম। এদের আগে ক্যাফে ছিল, এরা এখানে নতুনভাবে এটা খুলেছে, তাই খবর পেয়ে চলে এলাম আমরা ছুটতে। এখানে কোথা দিয়ে ঢুকবো সেটাই জিজ্ঞেস করছে দীপঙ্কর। ভেতরটা ভীষণ সুন্দর করেছে। মেনু কার্ড নিয়ে তো বসে গেল, আর আমি ক্যামেরা হাতে চারিদিকটা আপনাদের দেখাবার জন্য রেডি হয়ে গেলাম। খুব সুন্দর, বিশাল করে বানিয়েছে চারিদিকটা। পেছনে দিকে গেম শো আছে, বা গেম শো করবার জন্য হল বুক করেছে। তারপরে দেখুন হ্যাপি নিউ ইয়ার এখানে মানানো যাবে, তার সেলিব্রেশন করা যাবে। আর এখানে খাবার দাবারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে খুব ভালো হিন্দি গান চলছে, কপিরাইট এসে যাবে না। যাই হোক, খেয়ে দিয়ে দেখুন বিলিয়ার্ডও আছে এখানে, সব খেলতে এসছে। এখন ঘড়িতে বাজে 10:30 বেজে গেছে। দীপঙ্কর দিচ্ছে, বিল দিচ্ছে, আমি উপর থেকে দেখছি, কি সুন্দর লাগছে। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, টাটা।